জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে একটি নতুন নিয়ম করেছেন মঙ্গলা মা। তো সেই নিয়মটি কি জানতে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন অনেক ভিডিও আসছে, যে ভিডিওগুলো দেখলে, যে তথ্যগুলো জানলে আপনাদের অনেক সুবিধা হবে, অনেক ভালো লাগবে। তাই বলছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন কি নিয়ম করেছেন সেটি বলবো, সবটাই বলবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কেউ স্কিপ করবেন না। আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আরো মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। কৃষ্ণকালী মায়ের মন্দিরের বাইরে, মন্দিরের ভিতরে, পাঁচিলের ভিতরে এবং পাঁচিলের বাইরে, যারা মন্দিরে এসেছেন তারা জানেন, আর যারা এখনো আসেননি তারা জানেন না। যারা মন্দিরে এখনো আসেননি তারা জানবেন না, কিন্তু যারা এসেছেন তারা তো জানেন মন্দিরের ভিতরেও প্রচুর দোকান আছে আর মন্দিরের বাইরেও প্রচুর দোকান আছে। হ্যাঁ, যারা এখনো আসেননি অবশ্যই মায়ের মন্দিরে আসুন। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না, খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায়। নিয়ম যেটি হচ্ছে সেটি হচ্ছে যে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসেন এবং পুজোর ডালা কেনেন। পুজোর ডালার দাম একটাই 50 টাকা, কিন্তু অনেকেই কি করেন, পদ্ম ফুল নেবার জন্য জোর করেন। পুজোর ডালাতে ফুল মিষ্টি যা থাকার থাকে, কিন্তু এক্সট্রা পদ্ম ফুল নেবার জন্য ভক্তদেরকে জোর করেন। সবাই বলবো না, সব দোকানদার নয়, অনেকেই। তাই মঙ্গলা মা বলেছেন যে যারা পদ্ম ফুল নিতে চাইবেন না, মানে প্রথম থেকেই, যে পুজোর ডালা কিনেছেন আলাদা পদ্ম ফুল যার নেবার ইচ্ছা সে তো প্রথম থেকেই বলবে। আর যার, সবার তো একই রকম ক্ষমতা হয় না, ইচ্ছা হয়তো অনেকেরই থাকে কিন্তু সম্ভব তো হয় না। তাই যে নেবে তাকে দেবে, জোর করে পদ্মফুলটা নিন, পদ্মফুলটা নিন, একদম সেটা করবেন না। সেটা কিন্তু মঙ্গলা মা বারণ করে দিয়েছেন। আর যাদের মন চাইবে অবশ্যই কিনবেন, কিন্তু দোকানদারদেরকে বলে দিয়েছেন যে যারা কিনতে চাইবেন তারা কিনবেন, কিন্তু তোমরা কাউকে জোর করে পদ্মফুলটা নিন, পদ্মফুলটা নিলে মঙ্গলা মায়ের হাতে সরাসরি দিতে পারবেন, এইগুলো একদমই করবেন না। যার মন চাইবে সে কিনবে, যার মন থেকে, মনে থেকে বড় ব্যাপার হচ্ছে সম্ভবের ব্যাপার আছে। এক একটা পদ্মফুলের দাম 20 টাকা, 30 টাকা এরকম। তো যে নিতে চাইবে সে সে তো প্রথমেই বলবে যে আমাকে পদ্মফুল একটা মানে দেওয়ার কথা, কিন্তু জোর কাউকে করবেন না। এই কথাটা কিন্তু মঙ্গলা মা উনি ওনার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন। তাই আমিও আপনাদেরকে জানিয়ে রাখলাম, যারা এখনো মন্দিরে আসেননি, আসবেন ভাবছেন, তো এই ভিডিওগুলো দেখলে আপনাদের উপকার হবে। তাই এই ভিডিওগুলো আমি আপনাদের জন্য, আমি যখন যে নতুন নিয়ম যা জানতে পারি সেটা আমি সঙ্গে সঙ্গে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর যারা মায়ের মন্দিরে এখনো, আর সোমবার দিন কিন্তু মায়ের মন্দির বন্ধ থাকে, তাছাড়া প্রত্যেকদিন খোলা। আর দুর্গাপুজোর সময় মন্দির বন্ধ থাকবে কিনা, থাকলে কোন দিন থাকবে, সবকিছু নিয়ে তথ্য নিয়ে ভিডিও আসবে। আরো অনেক নতুন নতুন তথ্য নিয়ে ভিডিও আসবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আরো মানুষের কাছে পৌঁছে যায়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, তাই আগে থেকে যদি জানা থাকে তথ্যগুলো তাদের সুবিধা হবে। সোমবার দিন অনেকেই চলে আসেন, কিন্তু সোমবার দিন মন্দির বন্ধ থাকে, ত্রিশূল ছোঁয়ানো বন্ধ থাকে। তাই এই তথ্যগুলো আগে থেকে জানলে সুবিধা। তাই বলবো যে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। ঠিক আছে, নতুন ভিডিও আরো আসবে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে ভিডিওগুলো দেখুন। আর ভিডিওগুলোতে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।